আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিন নেতার মাজার, যা আসলে এতদিন শুনে আসছিলাম, কিন্তু এই তিন নেতা কারা তাদেরকে আসলে তাদের নামগুলা জানা ছিল না। ঢাকা ভার্সিটির টিএসসির এই মোড় হয়ে যখন যাওয়া দোয়েল চত্বর হয়ে আসা যাওয়া করতাম, কিন্তু এটা সব সময় নজরে পড়তো। কিন্তু আজকে ভার্সিটির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে আমার ব্যবসায়িক একটা কাজ থাকার কারণে সেখানে কাজ শেষে একটু হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একসময় মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে টিএসসি মোড় হয়ে দোয়েল চত্বরে এসে চিন্তা করলাম যে না, আজকে আমি অবশ্যই দেখব এখানে কারা শুয়ে আছেন। তারপর দক্ষিণ প্রান্ত দিয়ে উঠলাম, কিন্তু তখনও আমি নামগুলো দেখি না আসলে এখানে কারা শুয়ে আছেন, কারা আমাদের জাতীয় তিন নেতা। এটা আমার জন্য একটা ব্যর্থতাই বলতে পারেন, বা এটা আমার অজ্ঞতাই বলতে পারেন। এরপরে আমি যখন পূর্ব প্রান্ত দিয়ে গেলাম, তারপর তাও আমি তখনও খেয়াল করি না এই নেতারা কারা। তারপরে দিয়ে সর্বশেষে একবার উত্তর প্রান্তে যখন চলে গেলাম, দেখলাম যে এখানে শুয়ে আছেন বাংলার সেরা জনপ্রিয় নেতা AKM ফজলুল হক, যাকে বলা হয় শেরে বাংলা, যার অবদান আসলে বাংলার ইতিহাসে কোনো অবস্থাতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরে মাঝখানের কবরটি দেখলাম খাজা নাজিমুদ্দিন, তবে ওনার ব্যাপারে আমি খুব ভালো কিছু জানি না, এবং ওনার মনে হয় বাঙালিদের জন্য খুব ভালো কিছু উপহার আছে কি না সেটাও আমার জানা নেই। তবে সর্বশেষ যে কবরটি দেখলাম সেটা হইলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনিও বাংলার বিখ্যাত একজন নেতা, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহিত তিনজনেই বাংলার প্রধানমন্ত্রী, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, বাংলার গভর্নর ছিলেন। এক কথায় যাদের অবদান বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের এই কবরগুলা অরক্ষিতই বলা চলে। এখানে নেশাখোর যারা আছে তারা যে শুয়ে থাকে রাত্রে, বিছানাপত্র দেখলেই বোঝা যায়।